হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে, আর নয়তো কবরে চলে যাবে। হয়তো যুবক বৃদ্ধ হবে, হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন। কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন, বুঝেন কিংবা না বুঝেন, গ্রহণ করেন আর বর্জন করেন, কাজে লাগান কিংবা নষ্ট করেন, হাসেন কিংবা কাঁদেন, মরে আপনাকে যেতেই হবে, আপনাকে চলেই যেতে হবে। আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে যাবে। যুবক, তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে, তুমি না বুঝলেও হায়াত শেষ হবে। কাজে লাগাইলেও হায়াত শেষ হবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ। আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সময় হলো কর্তনকারী ধারালো তরবারির মতো, হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে, হয় তুমি তাকে দইরা কাজে লাগাইবা নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে। তোমারে সোয়াত রাইখা সময় 6 ঘন্টা চলে যাবে, তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, চলেই যাবে, চলেই যাবে। তুমি গ্রহণ করো আর বর্জন করো। আমাদের হায়াত চলমান, আমরা কবরের যাত্রী, আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে। এটাকে অস্বীকার করার, অ্যাভয়েড করার, পাশ কাটাবার দোস্ত আমার কোনো সুযোগ নেই। আছে কি কোনো সুযোগ? বলেন না, কোনো সুযোগ আছে? আচ্ছা, এই কথাটা বুঝলেন। এরপরে আসেন আরেকটা কথা। ইমাম ইবনু রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বলছেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয়, সকালবেলা নতুন একটা দিনের সূচনা হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয়। রাতটাও যখন শুরু হয়, সন্ধ্যা, তো রাতও ডাক দেয়। প্রতিটা দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, শোনো, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে তোমরা নষ্ট করো না, কদর করো। আমার বাপ এরপরে কিতাবে লিখছে, দিনটা যখন শেষ হইতে লাগে, সন্ধ্যা হয়, মনে করেন আসরের পর হয়ে গেছে, মাগরিবের আগ টাইমে সূর্য ডুবে যাবে কিনা, কথা বলেন না, দিনটা শেষ হবে কিনা, ঠিক এই টাইমে আইসা দিন অথবা রাত শেষ হইতে যায়, তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনোদিন আসবো না, এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি। হায় আল্লাহর বান্দা, তুমি কি আমারে বিনা আমলে, বিনা সেজদায়, আখিরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা? আমি তো আর আসবো না। এই আল্লাহর বান্দা, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা সেজদাও দিলা না, আমি এমনিতেই চলে যেতাম, আমি এমনিতেই চলে যেতাম তোমার থেকে। আহা, ঠিক রাতও যখন ভোর হইতে যায়, কসম খোদার, রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে, হে আল্লাহর বান্দা, মাগরিব, এশা, তাহাজ্জুদ, এতগুলো নামাজের সময় গেল, একটা সেজদাও দিলা না। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান, অসৎ আড্ডা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলা, আমি এমনি চলে যেতাম। এই আল্লাহর বান্দা, আমি যে আর আসবো, আর আসবো। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখেন, আপনি জবাব দেন, আর আসবেন। এই জন্য রাত বলে আমাকে বুঝি কোনো কাজে লাগাইলা না, কোনো কাজে লাগাইলা, সারাটা রাত এভাবে ফেলে দিলাম, সারাটা দিন এভাবে ফেলে দিল। হে যুবক, নওজোয়ান ভাইরা, ছেলেরা, মুসলমানের সন্তান, আজকে সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তোমরা এবার বল, এত বড় মহান আল্লাহ, এই 7 আসমান 7 জমিনের এত বড় বিশাল কায়নাতের মালিক, এত বড় সাম্রাজ্যের মালিক,
এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন পাহাড় নদী সাগর খাল বিল আমার অস্তিত্বের মাথার তালু থেকে পায়ের নখ ভেতর বাহির যার হাতে, আমার বেঁচে থাকা যার হাতে, আমার চোখের পলক হাতের নড়াচড়া, আমার কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে। সেই এত বড় প্রবাল প্রতাপান্বিত মহা শক্তিশালী আল্লাহর কদমে যার ঘাড় নয় না, যে সেজদা করে না, খোদার কসম বাপ আমার দিল বলে, এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা সেজদা করো না, এত বড় আল্লাহর সামনে যাদের ঘাড় নয় না, তোর চাইতে বড় গাদ্দার, তোর থেকে বড় গাদ্দারা বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। কি মনে রাখিস, তুই সাংঘাতিক গাদ্দারা বেটা, তুই ঘাউরা নাম্বার 1, তুই বেয়াদব নাম্বার 1 বেটা, তুই গাদ্দার, তুই গাদ্দার, তোর ঘাড় বড় শক্ত, কার সামনে মাথা নোয়াইলি না? কি ভাবছি আল্লাহকে? হ্যাঁ, কি ভাবছি? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, ওই অসভ্য জানোয়ারদের বলে তুই কার লগে গাদ্দারামি করো? আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ওই হাইওয়ানকে বলেন কার সামনে তুমি দাঁড়ানি করছো? এটা মেম্বার, এটা চেয়ারম্যান, এটা এমপি মন্ত্রী, এটা আহকামুল হাকিমিন। আমার সাফ কথা বন্ধু, আমি পরিষ্কার বললাম, যুবক ভাই, ছেলেরা, নওজোয়ান, তোমাদের যাদের ঘাড় নোয়ে না, 5 ওয়াক্ত নামাজের সেজদা দাও না, বিশ্বাস কর আমার নাম আনিসুর রহমান, কবরে যাওয়ার পরে তোমার ঘাটটা ছাইয়া ফেরেশতা একটা বাড়ি দিব, ত্রাম করে বলবে তোর ঘাড় বড় শক্ত ছিল, তোর ঘাড় ভাঙ্গা দিলাম। তুমি খামখেয়ালি মনে করো, খামখেয়ালি মনে করো। কার সাথে নাফরমানি করছে? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করতে পারলা না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলে, বান্দা জানো কি তুমি আমি কে? 7 আসমান সবটা আমার, 7 জমিন সবটা আমার। ওমা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার। ওমা তাহতাস সারা, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। আফসোস করতাম, এই বাপ, আফসোস করতাম, খোদার কসম আফসোস করবেন, আমিও আপনি। যে সেজদাগুলো ছুটে গেছে এর জন্য আফসোস করতাম। যে মিথ্যা অন্যায় দুর্নীতি, যে চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ, যুবক তোমরা যারা দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অসৎ নারীর পিছনে আড্ডা, এর পিছনেই জিন্দেগি নষ্ট করছো, হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ। খোদার কসম বন্ধু, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, আফসোস করব, আফসোস করতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী শত শতবার আফসোস করবে, কোটি কোটিবার আফসোস করবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আল্লাহ বলে সমস্ত কাফির মুশরিক বেঈমান হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম। আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামটাকে টেনে আনবে। আল্লাহ বলে জাহান্নামের দিকে যখন তাকাবে গোটা হাসরবাসী, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার পিছনের জিন্দেগীর সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বান্দা কিন্তু সেদিন মনে পড়ে বলো না কি লাভ হবে, কি লাভ হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এ শুনেন কতগুলো ইয়া লাইতানি, শুনেন ইয়া লাইতানি মানে হলো হায় যদি। কোরআনের একটা শব্দ নাফরমান পাপীর জবানে
প্রত্যেকটা নাফরমানের জবানে হাসরের ময়দানে উচ্চারিত হবে এই শব্দটা, ইয়া লাইতানি। কি বলেন? ইয়া লাইতানি বলেন, বলেন ইয়া লাইতানি। আবার বলেন, আবার বলেন ইয়া লাইতানি। মানে হলো হায় যদি, হায় যদি, হায় যদি। নাফরমান বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আজকে হাসরের ময়দানে আমল নামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে হাসরের ময়দানে হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি কাফের মুশরিকদের মতো শিরিক না করতাম, আল্লাহর সাথে শরীক না করতাম। অনেকগুলো বললাম না, এর সব কোরআনের আয়াত। হায় যদি, এটা এই লক্ষ কোটি বার আফসোসের পরে কি লাভ হবে? বলেন না চাচা, কি লাভ হবে? ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কোরআনুল কারীমে আল্লাহ বলে না ফরমান হাসরের ময়দানে ফেরেশতা তোকে বলবে বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে, আজকে ময়দানের মধ্যে এটা দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ডাকা হবে সেজদার জন্য। যে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। খোদার কসম আল্লাহ নিজেই বলতেছেন ফালা ইস্তাতিউন, আমার নাফরমান বান্দা লক্ষবার চেষ্টা করবে কিন্তু হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোমর ভাঙবে না বন্ধু, আর হাঁটু ভাঙবে না, আর কোনদিন কোনই ভাঙবে না। এজন্য ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা আল্লাহর নাফরমানি করে নিজের খুশি মনে করেন, চালাক ভাইবেন। আফসোস করতে, আফসোস করতে হবে, আফসোস করতে হবে। প্রত্যেকটা মানুষ আজকের এই হায়াত আবার ফেরত চাই। নাফরমান পাপী হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কোরআনে আছে। আল্লাহ বলে মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের সামনে এসে দাঁড়াবে, প্রতিটা পাপী কাফের মুশরিক নাফরমান অবাধ্য আল্লাহকে চিৎকার করে বলবে আল্লাহ রাব্বিরজিউন, দুনিয়ায় আমারে একটু সময়ের জন্য ফেরত দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে মাওলা সেগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না, কখনোই না বান্দা। আল্লাহ বলেন ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামা ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ বলে হাসরের ময়দানের ভীষণ আযাব দেখে প্রত্যেকটা জালেম নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ কিছুটা সময়ের জন্য দুনিয়া ফেরত দেন। নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল, এবার যদি মাওলা ফিরতে পারি দুনিয়ায় আপনার সব কথা শুনবো, রাসূলদেরও আনুগত্য করব। আল্লাহ বলবেন না না বন্ধু, আজরাইল দেখাইয়া সুযোগ দিলে ফেরাউনরও এই তো বাইজিদ গোস্তামি হয়ে যাইতো। কথা বোঝেন না? কবর থেকে যদি নমরুদকেও আবার পাঠাইতাম সেও জিন্দাউলি হইয়া যাইতো। না, আমি আর কোনদিন ফেরত দেব না।
কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার, দুনিয়ার কড়াইয়ের তেলের মধ্যে তেল যখন ভীষণ গরম হয়, তেলাপিয়া মাছ, কই মাছ যেমনে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নাফরমান জাহান্নামের আগুনে তোর চেহারার গাল এক পিঠ ওপিঠ এপিঠ করে এমন ভীষণ ভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা তখন ভীষণ কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলে, জাহান্নামী নাফরমান জাহান্নামের আগুনে উলট পালট হওয়া অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এতটা কষ্ট আমি আর সইতে পারছি না, আমারে মৃত্যু দিয়ে দেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলবে, না নাফরমান, কোটি বছরে আর কোনোদিন, অনন্তকালের জন্য এখানে আর কোনো মৃত্যুর ফয়সালা নাই, আর কোনোদিন মরতে পারবা না। বন্ধু, এগুলো কোরআনের আয়াত, আমি কিন্তু গল্প বলছি না। তুমি যদি নাও বোঝো, আমি কিন্তু আল্লাহর কোরআন থেকেই বলছি। এবারে নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ যদি মৃত্যু নাই দেন, এতটা ভীষণ আযাব তো আমি সইতে পারছি না, আপনি আমারে আযাব একটু হালকা করে দেন, একটু বিরতি দেন। 24টা ঘন্টায় আধা ঘন্টা সময় 10টা মিনিটের জন্য আমার একটু বিশ্রাম দেন, আমি তো মাওলা আর পারছি না রে মাওলা, এতটা ভীষণ আগুন তো আমি আর সইতে পারছি না, আমারে একটা সপ্তাহে 1 ঘন্টা কমপক্ষে বিশ্রাম দেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না নাফরমান 1 সেকেন্ডের জন্য আর আযাব হালকা হবে না। এরপরে নাফরমান আবার বলবে, এই 3 নম্বরে আবার বলবে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ মৃত্যু চাইলাম দিলেন না, একটু বিরতি চাইলাম এটাও দিলেন না, তাইলে আবার আগের কথা, মাওলা রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এবার 3 নম্বরে জাহান্নামী আবার বলবে, আল্লাহ মৃত্যুও দিলেন না, বিশ্রামও দিলেন না, তাইলে আমার একটাবার দয়া করে আবার দুনিয়ায় আবার যেতে দেন, আমি সবগুলো নেক আমল করব, দেন না মাওলা সুযোগটা একটাবার। এই হায়াত চাইবে বন্ধু, এই রাত ফেরত চাইবা, এই দিন ফেরত চাইবা। তখন আল্লাহ 2টা কথা জাহান্নামীকে বলবে, 2টা কথা। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ জাহান্নামীকে বলবে, নাফরমান হায়াত কেন ভিক্ষা চাচ্ছ, আমি তো রব্বুল আলামিন আমল করার মতো হায়াত দিয়েই তোমারে কবরে এনেছি, আমি কি সুযোগ দেই নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? এই ভাই, আজকে জোহরের ওয়াক্ত হয়েছিল না, বলেন না কেন? আসরের ওয়াক্ত হয়েছিল না, ফজরের ওয়াক্ত হয়েছিল না, এশার ওয়াক্ত হয়েছে না এখন, তো তুমি নাফরমান সেজদা দিলা না কেন? এই অপদার্থ, সেজদা দিলা না কেন? কেন গোলামি করলাম? তুমি কি সময় পাও নাই? আল্লাহ এটাই বলে, কি মনে করো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি সুযোগ না দিয়ে এনেছি? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আপনি কি বলবেন? না দিছেন না, এটা বলতে পারবেন? কথা বলেন না, বলতে পারবেন? আর 2 নম্বরে আল্লাহ বলবে, এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমগো কথা আল্লাহ কইব, এই আমরা যারা মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, ওয়াইজ, বক্তা, ওলামায়ে কেরাম, আপনাদেরকে যে দিবানিশি বলছে, আল্লাহ এই কথাইটাই বলবে। এরপরে ওয়াজাআকুমুন নাদির, বান্দা একে তো হায়াত দিয়েছিলাম, দ্বিতীয়ত আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা বারবার তোমার কাছে পাঠাইছিলাম।
মনে কি পড়ে কত ইমাম, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত ওলামা, কত ওয়াইজ, কত বক্তা চোখের পানি ফেলে ফেলে বারবার 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 তোমারে জাহান্নামের কথা বলেছিলি। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবেন আমার আয়াত, আমার কোরআন বারবার পড়া হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি এগুলোরে মিথ্যা মনে করেছিলে। কি মনে করেছিলে? কথা বলেন না। মিথ্যা মনে। আর তো সবকিছুতে হুজুরের একটা ন্যান্স দেবে না, এরকম ব্যর্থ বাসিরই কথা কর না। আমরা আছে রে হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না। হুজুরের মধ্যেও কত দোষ, হুজুরের মধ্যেও আচ্ছা আমার মধ্যে 100টা দোষ, এর লেগে বুঝি আপনি জাহান্নামী হবেন। কথা বলেন না কেন? আরেক কথা বলেন, মনে করেন আমি অ্যাক্সিডেন্টে আমার মাথাটা ফেটে গেছে, এর লেগে বুঝি আমি গাড়ির তলে মাথা দিয়ে আমি ধরে নিলাম আমার 100টা, আমার 1000টা, আপনার অসুবিধা কি? আপনি এইটা বলে ছেড়ে দিচ্ছেন কেন? আমরা হাসে হুজুররা যত কয় এত না, ওইটার সময় মাইক পাইলে কেডা কি আর না কয়নি। কেমন বেয়াদব চিন্তা করছেন? কি কইলা বেটা? কি বললা বেটাই? হুজুররা সব কথা ধরলে চলতো না, চলন যাইতো না বর্তমান যুগে। মানে মানে কি বুঝাইতে চাইছেন? কি বলতে চাচ্ছেন আপনি? হুজুররা সব কথা ধরলে, হুজুরের কথা ধরতে আমরা কইছি না, আপনার 14 গোষ্ঠীরই বলছি। আপনি হুজুরের কথা ধরবেন কেন? আপনি আল্লাহর কথা ধরতে কইছি। কথা বলেন না কেন? জবানে না হুজুরের কথা কা তো আমরা ওইগুলোর আমাদের হুজুরের কথা নিয়ে ধরতে। আমি কি আমার ব্যক্তিগত কথা ধরতে বলছি আপনাকে? আমার একটা ব্যক্তিগত কথা কই, তাহলে আপনারা এটা হলো হুজুরের কথা, তাইলে এটা আপনারা মানবেন কিনা কর। সেটা হলো আমি এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, আপনারা জানেন অনেকেই। ময়নামতি সাহেবের বাজার সোনাকান্দা থেকে যাওয়ার পরে আমি ওইখানে একটা ছোট্ট মাদ্রাসা করছি, ওখানে আমার বাসা আছে। তো কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা একেবারে ক্যান্টনমেন্টের মাঝখানে, ওইখানে একটা ময়নামতি, ওইখানে গুমতি টাওয়ার আছে, বড় বিরাট মার্কেট আর কি। এটার নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে মাছ তরকারি বেছে বিশাল এরিয়া নিয়ে। তাহলে এখন আমি প্রত্যেক দিন ওইখান থেকে নিয়মিত মাছ তরকারি কিনি, আজকেও কিনছি তরকারি। তো কাজে আমার কথা হইল আপনারা প্রত্যেকেই কালকে থেকে সবাই এখান থেকে গিয়া ওই ময়নামতি ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের থেকে মাছ তরকারি কিনবেন, বলেন ইনশাআল্লাহ। এইটা না, এইটা যদি আমি বলতাম তাহলে না আপনি কইতেন উমা কি আপনি কি বেকুব নি কি তারে, তাহলে আমরা সিরকেল বাজার কিনতে পড়ে রয়েছি। আমি আমাদের কথা মতো বুঝি ক্যান্টনমেন্ট যাইতাম তরকারি, আমরা দেশে বাজার কথা বলেন ঠিক কিনা বলেন না কেন? এইটা না হুজুরের ব্যক্তিগত কথা, আপনাকে সেটা মানতে বলছি। আমি যেখান থেকে মুদি মাল কিনি, চাল তেল তেল ডাল, আপনার ওইতে কিনতে গেছি। আমার কথা ইমাম সাহেবের কথা বললাম, যে ইমামের কথা আপনি কি বলে ফেলে দিলেন? কেন খামখেয়ালি করলেন? বাপ 60 বছর বয়স্ক মুরব্বী, আজও কেন বিড়ি সিগারেট খান? লজ্জা আসবে কোন দিন? এই চাচা 60 বছর পরেও এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখেন, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আরে চাচা আপনি মরবেন কোন দিন? আপনার হায়া শরম আসবে কোন দিন? আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, তাই আজকে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা আপনার টাকা দিয়া আমনের খরচায় টেলিভিশন, আমনের ডিশের বিল দেন, আমনে বিদ্যুৎ বিল দেন। আপনি আজ 20টা বছর আমনের বউ বাচ্চা প্রতিদিন আপনার ঘরে বৈশা নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা দেখে এই অসভ্যতা, এই নাফরমানি, এই গুনাহ, এই জাহান্নাম থেকে তাদেরকে কোন দিন ফিরাবেন? কোনদিন সময় হবে না। না জিন্দেগি মানে কি? তা ফাঙ্গাসের তেলাপিয়া নাকি? তা কি? হ্যাঁ, জীবন মানে কি? এই ফাঙ্গাস, তেলাপিয়ার, ফার্মের মুরগা, কক মুরগা, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমেটো, করলা, ধুন্দুল, আর কি? তা এই এতটুকু এই জীবন, এই সফলতা। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে, বাড়িতে একটা বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম,
বাথরুমটি শুদ্ধ টাইলস, সুবহানাল্লাহ, কফা, আমাদের বংশের কফা। আরে কফালাম, বুঝেন নাই কথাটা? এই জিন্দেগি শেষ। এক মুসলমান আমাদের হায়াতের এই 60 বছরের আমাদের জিন্দেগির সারাংশ এইটাই, এই কথাইগুলো। তা আখিরাত কোথায়? কবর কোথায়? এই বাপ, মাটির উপরে যদি এই ঘরটা আপনার হয়, এই ঘর আপনি সাজাইলেন, তো মাটির নিচে আরেকটা যে ঘর আছে সেটা তো আপনার। বলেন সেটা কে সাজাবে? মাটির উপরের ঘর সাজাইছেন আপনি, তো মাটির নিচের ঘর কবর সাজাবে কে? আপনাকে সাজাইতে হবে না? আমার জ্যাঠা ওই দিন মঙ্গলবার দিন আমার জ্যাঠা মারা গেছে, আমার আপন জ্যাঠা, ফজরের ওয়াক্তে। তা আমি জোহরের নামাজ আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, আমি জ্যাঠার জানাজা পড়াইছি। তো জানাজার আগে আমাদের পারিবারিক কবরস্থানে যেখানে কবর খুঁড়ছে জ্যাঠার, এই কবরটা আমি দেখছি বাস। আমার জীবনে প্রথম মনে হয় আমি এত মনোযোগ দিয়া প্রায় 20-25 মিনিট নীরবে দাঁড়ায় দাঁড়াইয়া খালি কবরটা, তখনও লাশ রাখে নাই, তাকায় তাকায় দেখছি অনেকক্ষণ, খুব দিল দিয়া চাইছি। খোদার কসম, হঠাৎ আমার কাছে মনে হয়েছে কবরের ওই মাটি আমারে যেন বলতেছে, আনিস তোর জ্যাঠা আলী আক্কাস রে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার বন্ধু, এটাই আল্লাহ যেন বলছিলেন মাটিকে। কল্পনা করেন, আল্লাহ যেন বলছে মাটিকে, মাটি আনিসরে বানাবো তোর মাটি। তো মাটি বলছে, ঠিক আছে মাওলা নেন, তবে আমার মাটি আবার আমার ফেরত। তো মাটির মানুষ মাটিতেই আবার ফেরত দিয়ে দিল। এই জন্য শেষ পর্যন্ত কিন্তু এখানেই ফিরে যেতে হবে। আমার এই কথাটা বলার অর্থ হল, আমি মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা আপনাদের ইমাম সাহেবরা করব, যার যার মসজিদের। আমি শুধু এই উৎসাহটার জন্য যে হায়াতটাকে দামি বানানো, জীবনটাকে কাজে লাগানো। এটা যদি কারো, এই কথা আমার শেষ উপসংহার, আমরা যদি এটা বুঝে থাকি এতক্ষণের এই কথার দ্বারা, আমার এই চিৎকার চেঁচামেচি দ্বারা যদি এই কথাটা বুঝেন কোরআন সুন্নাহর আলোকে, যে আমার এই হায়াত আর ফিরবে না। ফিরবে বাপ? বলেন না, কথা শেষ করে দিচ্ছি, বলেন না আর ফিরবে আমাদের হায়াত? অতএব আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে এটাই বোঝা উচিত আমাদের পরিবর্তন দরকার। দরকার কিনা বলেন? আমাদের বদলানো দরকার। যুবক তোমাদের বদলানো দরকার, মুরব্বী চাচা আপনাদের বদলানো দরকার, ঘরের মা বোনদের বদলানো দরকার। যে যে গুনার উপরে পড়ে আছেন এটা ত্যাগ করা দরকার, নেক আমল বাড়ানো দরকার। কবরের পুঁজি, আখিরাতের পুঁজি একদম অল্প। এই মসজিদে টিয়া 10,000 দিচ্ছেন, এইটা দিয়ে বুঝি এত লম্বা আখিরাত পার হয়ে যাবে? কি তো এই ইমাম সাহেব রে এসানের রেটে 100 দিয়া আপনি বুঝি ব্যস্ত যাবেন না? দেহের বাপের সম্পত্তি আপনি কি তা কি বলতে চাইতেছেন? এত সহজ? আখিরাত একদম মামুর বাড়ি। হ্যাঁ, হাসরের মাঠ কি মামার বাড়ি? আপনি কি ভাবছেন? কি ভাবছেন? কি মনে করছেন? খোদার কসম, এই কোরআন সাক্ষী, হযরত ইব্রাহিমের মতো নবী হাসরের মাঠের ভয়ে অঝরে কাঁদছে। আম্বিয়ারা যেখানে কাঁদে, আপনি সেখানে সেটাকে কামখেয়ালি মনে করবেন কেন বলেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, বাবারা, মুরব্বীরা, জওয়ানরা, আপনারা প্রত্যেকেই যদি বুঝে থাকেন আমাদের হায়াতের কদর করা দরকার কবরের জন্য, আখিরাতের জন্য। আমরা কবরের যাত্রী, আমরা আখিরাতের যাত্রী। আমরা ওইখানেই যেতে হবে, ওইখানেই আমাদের মূল লাভ লোকসান, ওইখানেই সফলতা ব্যর্থতা, ওইখানেই মূল প্রাপ্তি। কাজে ওইটা যদি বুঝি, তাহলে আমাদের জীবনটা দামি বানানো, আখিরাতটা দামি বানানো, জীবনটা পরিবর্তন করা, নতুন করে সাজিয়ে তোলার একটা সুবর্ণ, উত্তম, মোক্ষম একটা সুযোগ মাহে রমজান। এই কথাটা কোনে লেগে একটা বড় সুযোগ, একদম সামনে। এই মুহূর্তে দিল দিয়া আল্লাহর কাছে চান, কলিজার সবটুকু দিয়া, এই মাওলা, এত কাছে আইনা বঞ্চিত করিয়েন না, মা। ওয়াবাল্লিগনা রমাদান,
আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করি, মাহরুম করবেন, মাহরুম করবেন, মাহরুম করবেন। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা চান, আর রমজান মাসটাকে সামনে নিয়ে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার, সাহরি, কোরআনুল কারীমের তেলাওয়াত, রাত গভীরে তাহাজ্জুদ নামাজ, রমজানের শেষ দশকের ইতিকাফ, সারাটা দিন কালেমা, ইস্তিগফার এবং দোয়া, কান্নাকাটি, অর্থাৎ কমপক্ষে যেন একটা মাস আপনার চলা ফেরা, উঠা বসা দ্বারা বোঝা যায় আপনি অন্য কিছুর প্রস্তুতি নিচ্ছেন। এটা যেন আপনার কথাবার্তা দ্বারা বোঝা যায়, চলাফেরা দ্বারা বোঝা। আপনি দুনিয়াবি ব্যস্ততা কমান আর সমস্ত গুনাহ হারাম বর্জন করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলে, বান্দা তোমার জান্নাতের জন্য, সফলতার জন্য 2টা জিনিস দরকার, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমাদের ঈমান আমি গ্রহণ করলাম, এই জন্য তোমাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আরটা কি লাগবে? তাকওয়া। তাকওয়া হলো ভিসা, ঈমান হলো পাসপোর্ট। ঈমান কি? তাকওয়া হলো ভিসা। তো আল্লাহ তাআলা বলেন, মাঝখানে একটা প্রেসক্রিপশন দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটা মাসের জন্য একটা প্রেসক্রিপশন তোমার উপরে রোজা ফরজ করা হলো, এই একটা মাস। দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলে তোমার ঈমানের পাসপোর্ট আছে, তুমি মুসলমান, তুমি মুমিন, কাজে পাসপোর্ট রেডি। এবার 30টা দিন গুনাহ, অথবা 29 দিন, 31-এ যাইতাম না বান্দা, সাফ কথা, 31 দিন লাগাইতাম না করে পরিষ্কার, 30 পাইলে 29, মনে চাইলে 29-এ দিয়ালাম, আর নাই তো 30-এ, 31-এ নেব না। তুমি বান্দা 30টা দিন গুনাহ, আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন আমি আল্লাহর হুকুমটা মানো, গুনাহ ছাড়ো, আমি যা যা করতে বলেছি 30টা দিন পালন করো। আল্লাহ বলে, ঈমানদার, তোমার ঈমানের পাসপোর্টের উপরে মাহে রমজানের 30টা দিন গুনাহ থেকে মুক্ত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নাটক, সিনেমা, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা ছেড়ে দিয়ে আমার হুকুম, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, ইফতার, সাহরি, তারাবি, কোরআনের তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি নিয়া 30টা দিন মেহনত করো, কষ্ট করো, একটু পরিশ্রম করো। আল্লাহ বলে 30 দিনের মাথা তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে তুলে দেব। যা বেটা, না ওঠ, ঈমানে যা, 31 দিন লাগবে না বেটা, শেষ কর। এই জন্য আমরা প্রত্যেকেই এটা গুরুত্বপূর্ণ, এই মাহে রমজানকে কদর করেন, কষ্ট করেন, ইনশাআল্লাহ 30 দিনে আল্লাহ মুত্তাকি বানায়, আর মুত্তাকি হলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, সবার কাছে অনুরোধ, জীবনটা সুন্দর করেন। নওজোয়ান ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক পুরুষ যারা অভিভাবক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, নাচ গান, টেলিভিশন হারাম, এটাকে আপনি মেনে নিয়েন, এটা ব্যবস্থা কইলেন না, কষ্ট পাইবেন। আমার এই শেষ হাদিসটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। একটু মনোযোগ দিয়ে শুনেন। 1, মুদমিনু খামরিন, প্রথম হলো মদখোর, নেশাখোর। এই নেশা করে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, কুত্তাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতারে যে কষ্ট দেয়, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার বিরুদ্ধাচরণ যে করে, মা বাবাকে যে যন্ত্রণা দেয়, কসম খোদার, রাসূল বলছে এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম।
তিন নাম্বার, শেষ আপনারা সবাই শুনেন, ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন দাইয়ুসকে আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেছেন যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, গুনাহ, নাফরমানি মেনে নিচ্ছে। আপনি যে আপনার বেডি, আপনার জিফুতের লেগা আজ 10টা বছরের টেলিভিশনের ব্যবস্থা করে দিছেন, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনার ঘরে বৈশা আপনার সম্মতিতে বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আপনি কেমনে বেহেশতে যাইবেন? এই দাইয়ুস হইয়া আপনি বুঝ করে লইয়া, আপনি বুঝ, যার যেমনি সুবিধা জান্নাতে যাইয়েন, আমার কোনো অসুবিধা নেই, সবাই চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। নিজেরা প্রত্যেকে ঈমান আমলের সাথে থাকবেন, চলবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আল্লাহ তাআলা কবুল করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামে অনেক ছেলেরা বর্তমানে উঠতি, আলহামদুলিল্লাহ ভালো ভালো শিক্ষিত অবস্থানে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে, মেয়েকে, সকলকে আল্লাহ কবুল আর মনসুর করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।